এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে এটা এটা কিন্তু ওটার থেকে অনেকটা ইজি। তো দেখি এটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি। এটাকে আমরা দুইটা সিম্পল শেপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল যেটার সাইজ কত, যেটা হচ্ছে আমার হাইট হচ্ছে যে এখানে 8 আর এখানে 12, তার মানে 12 প্লাস 8 দ্যাট মিনস 20, অ্যান্ড এখানে 6 আর এখানে 8 দ্যাট মিনস দ্য টোটাল হাইট এখানে হচ্ছে উইথ হবে 6 প্লাস 8 40। ওকে, তাহলে এইটার যে সেন্ট্রয়েড এটা কোথায় হবে? এটা হবে অফকোর্স এখান থেকে ওয়াই এক্সিস থেকে হচ্ছে যে আমার কত, ওয়াই এক্সিস থেকে হচ্ছে এইটুক ডিস্টেন্স হবে 10 আর এইটুক ডিস্টেন্স হবে আমার 7, তার মানে এটা 7,10 হবে। কারণ কি আমাদের ইয়ার ক্ষেত্রে কি হয়, মিড পয়েন্ট হয়, তার মানে 14/2 20/2 এরকম হবে, তাই তো? আচ্ছা, এর থেকে আমার বিয়োগ করতে হবে, আমার মাইনাস করতে হবে কি, এই যে সার্কুলার যে সার্কেলটা, এই সার্কেলটা আমার মাইনাস করতে হবে। তো এটার ক্ষেত্রে আমার সেন্টার কোথায়? সেন্টার হবে হচ্ছে যে এটা আমার সেন্টারটা বের করতে হবে। সেন্টার বের করার জন্য এইখান থেকে এইটুকের ডিস্টেন্স আমার কত, এখান থেকে এইটুকের ডিস্টেন্স আমার হচ্ছে যে 12, এখান থেকে এইটুকের ডিস্টেন্স আমার হচ্ছে যে 12, দ্যাট মিনস আমার এইটুক হচ্ছে যে আমার ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স, এক্স এক্সিস থেকে ডিস্টেন্স হবে 12, আর এটাও বলে দিচ্ছে ওয়াই এক্সিস থেকে এটার ডিস্টেন্স হচ্ছে যে এই যে ওয়াই এক্সিস থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 6, ওয়াই এক্সিস থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 6, দ্যাট মিনস এটুক হচ্ছে যে আমার 6, তার মানে এটা হবে হচ্ছে 6,12। ওকে, আমি এটা বের করে ফেলছি, এটা সেন্টারটা এখানে দেওয়া আছে একদম লেজিট, এখানে কোনো ইয়াই নেই, রাফ ক্যালকুলেশনই নেই। এই যে এটা 6 আর এখান থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে যে আমার 12। ওকে, সো এবার এগেইন আমরা হচ্ছে আগেরটা কীভাবে সলভ করছিলাম, একটা টেবুলার মেথডে সলভ করছিলাম, তাই না? এবারটা আমরা সেম টেবুলার মেথডে সলভ করবো। টেবুলার মেথডে যদি সলভ করি তাহলে এটা কেমন হয়, প্রথমে টেবিলটা আমার ড্র করতে হবে। তো টেবিলটা যদি ড্র করি তাহলে এখানে কয়টা ইয়া হবে, এখানে হবে হচ্ছে যে প্রথমে কম্পোনেন্টের জন্য একটা কম্পোনেন্টস, দেন হচ্ছে যে এরিয়া বের করতে হবে আমার, এরিয়া, দেন হচ্ছে যে আমার এক্স কোঅর্ডিনেট, দেন ওয়াই কোঅর্ডিনেট, দেন এক্স এ, দেন ওয়াই এ, এগুলাই তো, তাই না? ইয়েস, এগুলাই। ওকে, প্রথমে এখানে কি আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, তাই না? একটা রেক্ট্যাঙ্গেল আছে, তো এরিয়া কি হবে, বেস ইন্টু হাইট 40 ইন্টু 20, দ্যাট মিনস এটা হবে হচ্ছে যে 40 ইন্টু 20 280, অ্যান্ড এটা এক্স এক্সিসের থেকে ডিস্টেন্স কত হবে, এটা হচ্ছে যে এক্স কোঅর্ডিনেটটা হবে 7, দ্যাট মিনস এটা 7 আর এটা হচ্ছে এটা কত 10, তাহলে 280 ইন্টু 7 সামেশন অফ 280 ইন্টু 7, দ্যাট মিনস এটা কত হবে, এটা হবে হচ্ছে 1960, অ্যান্ড ওয়াই থেকে হবে কত 280 ইন্টু 10, দ্যাট মিনস 2800। আচ্ছা, এরপর আমার সার্কেলটাকে কী করতে হবে, মাইনাস করতে হবে, তাই না? কারণ এটা একটা ভিতরে আছে, এখানে যদি 3 দেখা যায় এটা ভিতরের দিকে আসছে, এটা এরকম যদি হয় অনেকটা, ঠিক আছে, ভিতরের দিকে ইয়া হয়ে গেছে। তাহলে এটার এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার 4 ইন্টু 3.1416 পাই 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত, এখানে 4, আর এর ভ্যালু এখানে হচ্ছে যে 4, এই যে দেওয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে 4, আর এর ভ্যালু 4 পাই আর স্কোয়ার, দ্যাট মিনস এটা হবে হচ্ছে যে অ্যান্সার 50.26, আর এটা এক্স এক্সিস থেকে ডিস্টেন্স কত, এক্স এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে 6, ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে যে 12, দ্যাট মিনস আমার এখন 50
50.26 ইন্টু 6 সমান সমান 50.26 ইন্টু 6 সমান সমান হবে হচ্ছে যে 30.156 আর এটা কত হবে 50.26 ইন্টু 12 এটা হবে হচ্ছে যে 50.26 ইন্টু 12 এটার মানে হবে হচ্ছে যে 6 আচ্ছা আগেরটা 50.26 ইন্টু 6 এটার অ্যান্সার কত হয় 301 পয়েন্ট আমি ইয়াটা একটু ভুল করছি 301.56 আর 50.26 ইন্টু 12 এটার মানে হচ্ছে যে 603.12 এবার আমার কি করতে হবে আমার আরও একটা বক্স করতে হবে তাই না আচ্ছা এখানে আমার কি করতে হবে সামেশন অফ এ সামেশন অফ এর জন্য কি হবে এটা তো মাইনাস তাই না এটুকু আমার মাইনাস করতে হবে তাহলে এই টার্মটাও মাইনাস হবে এই টার্মটাও মাইনাস হবে আমার ওকে তাহলে আমার টোটাল হচ্ছে 280 এখান থেকে বিয়োগ হবে 50.26 দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে যে 229.74 আর সামেশন অফ এক্স এর ভ্যালু হবে হচ্ছে যে কত 1960 মাইনাস 301.56 দ্যাট মিনস এটার অ্যান্সার হবে হচ্ছে 1658.44 আর সামেশন অফ ওয়াই এ এটার মান কত হবে এটার মান হবে হচ্ছে যে 2100 মাইনাস 603.12 কি করছি এখান থেকে এটাকে জাস্ট সিম্পলি বিয়োগ করে দিছি এটার অ্যান্সার হবে হচ্ছে যে 1496.88 ওকে ওকে তাহলে আমার অতএব আমার ইয়া কত হবে আমার এখানে কি করছিলাম আমার জাস্ট সিম্পল কি করতে হবে আমার জাস্ট সামেশন অফ এক্স এর থেকে সামেশন অফ এ ডিভাইড করলে আমি কি পাবো এক্স বার পাবো অতএব এক্স বার সমান সমান কত হবে এক্স বার সমান সমান হবে হচ্ছে যে 1658.44 divided by 229.74 that means 1658.44 divided by 229.74 এটা आंसर হবে হচ্ছে 7.2187 আচ্ছা তাহলে সামেশন অতএব y বার সমান সমান কত হবে সামেশন অফ y a ডিভাইডেড বাই সামেশন অফ a এর आंसर কত হবে সামেশন অফ y বার a কত 1496.88 ডিভাইডেড বাই 229.74 এটা যদি করি তাহলে কত আসে 1496.88 divided by 229.74 6.51 অতএব আমার কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি কেমন হবে অতএব আমার কোঅর্ডিনেট x বার কমা y বার সেন্টারয়েডের লোকেশন কোথায় হবে 7.21 কমা 6.51 ওকে এটাই আমার অ্যান্সার এটা তো ইজি তাই না অনেক ইজি ছিল কিন্তু এটা কিন্তু অনেক ইজি একটা ছিল এত ইজি কিন্তু আসে না নর্মালি আরেকটু টাফ আসে দেখি ওগুলা কোথায় ওগুলাও সলভ করব এখানে এরপরের প্রবলেমটা হচ্ছে যে একটু হার্ড বাট খুব হার্ড না এটা হালকা একটু হার্ড বাট অনেক হার্ড না কিন্তু সো এটাও সলভ করা যাবে এটা কীভাবে সলভ করা যায় আচ্ছা দেখি তাহলে এর পরের যে ম্যাথটা সেটা হচ্ছে যে আমরা এটা আমরা করতে পারি হচ্ছে যে কীভাবে করা যায় প্রথমত এখানে কি আছে এটাকে যদি আমরা ভাগ করি এটাকে কিন্তু আমরা যদি ভাগ করি তাহলে এটা আমরা দেখবো এখানে একটা এভাবে যদি ভাগ করি কালার চেঞ্জ করে নিই এই ম্যাথটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে প্রথমে আমার কী করতে হবে এই পর্যন্ত আমার ডিস্টেন্সটা লাগবে তার মানে এখানে একটা কি আছে প্রথমত এখানে একটা আছে হচ্ছে যে
স্মল রেক্ট্যাঙ্গেল, তার সাথে আছে কি একটা স্কোয়ার, আর এর সাথে আছে কি একটা ট্রায়াঙ্গেল। তাহলে এটার জন্য আমার প্রথমে কি করতে হবে, এটার হাইট কত 1, আর এটার বেস হচ্ছে 1 + 2, তার মানে এটার বেস হচ্ছে 3। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে যে এইখানে হচ্ছে আমার ওয়াই এক্সিস, আর এখানে আমার হচ্ছে যে এক্স এক্সিস, এইখানটাতে অবস্থিত, তাই না? তার মানে ও নেগেটিভ এক্স এক্সিসে অবস্থিত, তাই না? তাহলে এটার যে সেন্টারটা এটা কত হবে? এটা হচ্ছে ওয়াইয়ের জন্য পজিটিভ হবে, তার মানে হাফ হবে ওয়াইয়ের জন্য। আর এখান থেকে প্রথমে এইটুকের জন্য কত হবে? এইটুক হবে হাফ। আর এখান থেকে এইটুকের ডিস্টেন্স জন্য হবে হচ্ছে -3/2, তাই না? এটা হবে। এটার ক্ষেত্রে পরে যেটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? রেক্ট্যাঙ্গেলটা অবস্থিত হচ্ছে যে, যদি আমরা হিসাব করি, রেক্ট্যাঙ্গেলের লোকেশন হচ্ছে যে এইখানে, এখান থেকে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাই না? তাহলে আমার এই টোটাল ডিস্টেন্সটা লাগবে এখান থেকে এটার মিড পয়েন্ট কত হবে? এইটুকু হচ্ছে 2, তাই না? তাহলে এইটুকু কত হবে? এইটুকু অফকোর্স 1 হবে। আর এক্স এক্সিসের জন্য কত হবে? এইটুকু 2, কারণ এটা হচ্ছে একটা স্কোয়ার শেপে, তার মানে এটাও 1 হবে। বাট 1 কি হবে? এখানে একটা -1 হবে, তাই না? -1 হবে। বাট আমার এই 1টা শুধু নিলে কিন্তু হবে না, এইটুকু আমার হচ্ছে 1, এইটুকু আমার হচ্ছে 1, এইটুকু ঠিক আছে যে এইটুকু হচ্ছে -1, এক্স এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে আমার -1, এটা ঠিক আছে। এক্স এক্সিস থেকে আমার ডিস্টেন্স হচ্ছে -1, বাট ওয়াই এক্সিস থেকে আমার ডিস্টেন্স কিন্তু শুধু 1 না, এটার সাথে কি আছে? এটার সাথে আছে হচ্ছে আমার এই যে এখানে যদি হয় এইটুক, যদি আমার 1 হয়, এর সাথে আরও 1 আছে না কিছুটা, তার মানে এইটুকু হচ্ছে যে আরও 1 আছে, দ্যাট মিনস এইটুকু হবে 1 + 1 2, তার মানে এটা সেন্টারয়েড হবে হচ্ছে যে 2। এটা কি বোঝা গেছে? এটা কিন্তু খুব ইজি, এটা কিন্তু খুব কঠিন। প্রথমত যদি আমরা চিন্তা করি, আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে এইটুকের যে ভ্যালু, এইটুকু আমার কত আসবে? ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স হবে এটার হাফ, 2 এর হাফ করলে কত হয়? 2 এর হাফ করলে হয় হচ্ছে 1, তার মানে এইটুকু হচ্ছে আমার -1, কারণ এটা এক্স এক্সিসের নেগেটিভ দিকে আছে। আর এই টোটালটুক কত হবে? এইটুকু হচ্ছে 2, তার মানে এইটুকু আমার 1 হবে, এইটুকু 1 হবে জাস্ট, আর এখানে আরও একটা 1 আছে, তার মানে 1 + 1 টোটালটুক হবে হচ্ছে যে আমার 2। ওকে, এরপরে আমরা কি করব? সিম্পলি আমরা ট্রায়াঙ্গেলের জন্য বের করবো। ট্রায়াঙ্গেলটা কিন্তু খুবই সহজ, ট্রায়াঙ্গেল হচ্ছে একদম এক্সিসে অবস্থিত, তারপরে এটা নিয়ে এত কাহিনী করার কিছু নাই। তাহলে এটা কত হবে? এটা শর্টকাট মেথড কি বলছিলাম, যেখানে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ওইটার কাছে হবে। আবার এটাকে এভাবে মনে রাখা যায়, বেস থেকে h/3, তার মানে এটা যদি বেস হয়, তার মানে এইটুকু হচ্ছে আমার হাইট হবে, তাই না? এইটুকু আমার হাইট হবে, আর এইটুকু হচ্ছে আমার বেস হবে। বেস থেকে h/3, তাহলে এখানে h কত? h হচ্ছে যে আমার এখানে 2 + 1 3, এখানে 3, তার মানে এখানে 3/3, তার মানে এখানে 1 হবে। এই y কম্পোনেন্টের জন্য 1 হবে। আর x কম্পোনেন্টের জন্য কত হবে? x এর জন্য আমার বেস কাকে ধরবো? বেস এখন ধরবো হচ্ছে এটাকে আমি ধরবো বেস। আর তাহলে বেস থেকে h/3, আর এটা এখন তখন হবে হচ্ছে h। তাহলে h কত হবে? এখানকার h হচ্ছে 3, তাহলে 3 এর যদি ভাগ করি তখন হচ্ছে যে 1/3, তার মানে এটা হচ্ছে 1,1 হবে। এইটুকু 1 হবে, এইটুকু 1 হবে। এটা বোঝা গেছে? যদি একটু বড় করে আঁকাই তাহলেও বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা এইটার ক্ষেত্রে যখন আমরা ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স বের করবো, ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স বের করার জন্য আমরা বেস ধরবো কাকে? বেস ধরবো হচ্ছে যে আমার এইটুককে যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে আমার হচ্ছে যে এইটুক হবে যখন বেস, আর এইটুক হচ্ছে আমার হাইট। তাহলে এইটুক যদি হাইট হয়, এইটুকের হাইটের ভ্যালু কত? h = যদি 3 হয়,
এইট সমান সমান যদি 3 হয় তাহলে এইটুকু হবে কত 3/3, 3/3 সমান সমান এইটুকু হবে 1। আবার এইটুকের জন্য এইটুকের জন্য বেস ধরবো কাকে, এইটুকের জন্য আমার বেস ধরবো হচ্ছে যে এইটাকে বেস ধরবো, তখন হাইট হবে কোনটা, হাইট হবে তখন হচ্ছে যে আমার এইটা, তখন এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু 3, তাহলে এইটুকু h/3, দ্যাট মিনস 1,1। ওকে, কিন্তু অনেক ইজি। আচ্ছা, এবার আমরা আবার টেবিল বানাবো। তাহলে টেবিল বানাই, এখানে কি কোনো কিছু বিয়োগ করতে হবে না, কোনো কিছু বিয়োগ করতে হবে না, তাহলে আমরা এখন জাস্ট টেবিল বানায় ফেলবো। টেবিলটা কীভাবে বানাবো, ওকে, এবার এখানে আমরা কম্পোনেন্টসগুলো প্রথমে ড্র করবো, আঁকবো। কম্পোনেন্টস আঁকছি, কম্পোনেন্টসগুলোর নাম লিখবো জাস্ট। তারপরে এইটুকু হচ্ছে এরিয়া, এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে এক্স ওয়াই বার, একটা ঘর নিয়ে নিলে, আচ্ছা এটা হচ্ছে কম্পোনেন্টসের নাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স বা, এটা হচ্ছে ওয়াই বা, এটা হচ্ছে সামেশন অফ এক্স এ এক্স বা এ সামেশন অফ ওয়াই বা এ। প্রথমে আমরা কি পারবো, প্রথমে আমরা দিব হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল, প্রথমে রেক্ট্যাঙ্গেল, এরপরে কি হবে একটা স্কোয়ার, এরপরে কি হবে একটা ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়া কত পাবো, এটুকের ইয়া হচ্ছে যে 1 আর এটুকের বেস হচ্ছে যে 3 আর হাইট হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 3 হবে। আচ্ছা, এটার স্কোয়ারের জন্য কত হবে একবারে বের করে ফেলি, 2, এটুকু হচ্ছে 2, দ্যাট মিনস 2 ইন্টু 2, এটা কত হবে 4, আর এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে এটার হাইটও 3 বেসও 3, তার মানে হাফ ইন্টু 3 ইন্টু 3, 3 9/2, 9/2। তাহলে এক্স বার কত, এটার জন্য এক্স বার হচ্ছে -3/2। এটা ওয়াই বার কত, ওয়াই বার হচ্ছে হাফ, এটার জন্য এক্স বার কত, এক্স বার হচ্ছে যে কোথায় মাইনাসে আছে, তার মানে -1। এটার ওয়াই বার কত, ওয়াই বার হচ্ছে যে 2, ওয়াই বার হচ্ছে 2। এটার ক্ষেত্রে এক্স বার কত 1, ওয়াই বারও 1। এবার সামেশন অফ এক্সে করি, তো সামেশন অফ এক্সে করলে কত হয় -3/2 ইন্টু 3, দ্যাট মিনস -4.5, -4.5। আর দেন এটার পরেরটার ক্ষেত্রে কি হবে, পরেরটার ক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে যে ওয়াই বার, ওয়াই ইন্টু এক্স বার, এটাকে কীভাবে হবে, থ্রি ইন্টু হাফ, 3/2, 3/2। ওকে, তারপরে এখানে এরপরেরটার ক্ষেত্রে কি হবে 4 ইন্টু -1, 4 ইন্টু -1 করলে কত হয় -4, আর 4 ইন্টু 2 করলে কত হয়, 4 ইন্টু 2 করলে হয় হচ্ছে যে 8। তারপরে এটাও 9/2 হবে, কারণ এটার গুণ করলে সেমই আসে এটা। এরপরে আমার কি করতে হবে, একটা বক্স করতে হবে, ওকে। তাহলে এখানে সামেশন অফ এ করতে হবে, তাহলে সামেশন অফ এ কত হবে 3 + 4 + 9/2, দ্যাট মিনস 11.5, 11.5। এক্স বার সামেশন অফ এক্সে কত হবে, সামেশন অফ এক্স বার এ এটা হবে হচ্ছে যে এটা কত হবে, এটা হবে হচ্ছে তোমার -4.5 -4 + 9/2, দ্যাট মিনস
এটা হবে হচ্ছে না 4, জাস্ট -4। আর ওয়াই বারের ক্ষেত্রে কত হবে, ওয়াই বার এ সামেশন অফ ওয়াই বার এ, এটার ভ্যালু কত হবে 3/2 প্লাস 8 প্লাস 9/2, এটা হবে 40, এটা হবে 40। অতএব এক্স বার সমান কত হবে সামেশন অফ এক্স বার এ ডিভাইডেড বাই সামেশন অফ এ, এটা হবে হচ্ছে যে -4 ডিভাইডেড বাই 11.5, আর ওয়াই বার হবে হচ্ছে যে ওয়াই বার হচ্ছে যে 14 ডিভাইডেড বাই 11.5। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে যে -4 ডিভাইডেড বাই 11.5, এটার অ্যান্সার হচ্ছে যে 0.34, আর এটার অ্যান্সার হবে হচ্ছে যে 14 ডিভাইডেড বাই 11.5, এটার অ্যান্সার হবে হচ্ছে যে 1.27। এটাই আমার অ্যান্সার। তাহলে এক্স বার কমা ওয়াই বার, এটার অ্যান্সার হবে হচ্ছে যে -0.34 ডিভাইড কমা 1.27। এটা লোকেশন কত হবে যদি আমরা ইয়াতে আঁকি, এটা হবে হচ্ছে যে এইখানে যাবে আর কিছুটা এখানে, এইখানটাতে হবে, তাই না? দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেকটা এখানে হবে সেন্টারটা, তাই না? ওকে ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ হলো।